এটাও উড়ে গেল। কি হলো বাবলু ভাই? ভাই আমি খেলবো না। আচ্ছা, প্রজাপতি ধরা যাচ্ছে না তাই আমি খেলবো না। এটাকে ধরার জন্য এত সময় নষ্ট হচ্ছে। আমি এখন ঘরে যাচ্ছি। যদি আমরা প্রজাপতি আমাদের ঘরেই ধরতে পারতাম তাহলে কত ভালো হতো না? এমনটা কি হতে পারে? কেন নয়, দেখুন এই গাছের ফুলের উপর প্রতিটি প্রজাপতি এসে বসেছে। একটি কাজ করি, আমরা এই গাছ উপড়ে আমাদের ঘরে নিয়ে যাই। আইডিয়াটা কেমন? গুড আইডিয়া। কিন্তু ফয়জান ভাই, এখানে তো একটি মাত্র গাছ আর আমরা হলাম দুজন। এখন কি করব? আচ্ছা ফয়জান ভাই, আপনি এটি আপনার ঘরেই নিয়ে যান। এই নিন। বাবলু ভাই, আস্তাগফিরুল্লাহ, এটা তো চিটিং। বাবলু ভাই থামুন। থামো থামো, এদিকে এদিকে এদিকে। আরে আরে, ধরে ফেলেছি। ওয়াও, খুব মজা লাগছে আমার। ওয়াও, ট্যাপ কেন বন্ধ করলেন? কত মজা লাগছিল। রাইকা, যেভাবে আপনি পানি অপচয় করছিলেন এটি খুবই খারাপ কাজ। আমাদেরকে সর্বদা সতর্কতার সাথে পানি ব্যবহার করা উচিত, কেননা এটিও অপচয়ের মধ্যে পড়ে। অপচয়? এটা আবার কি? অপচয় হলো কোনো কিছুকে কারণ ছাড়া নষ্ট করা, আর এটি করতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ঠিক আছে গোলাম রাসূল ভাই, আমি ভবিষ্যতে খেয়াল রাখবো। গোলাম রাসূল ভাই। জি, এখনই আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি গোলাম রাসূল ভাই, আপনি ডেকেছিলেন? জি, আসরের পর বুকস পড়তে লাইব্রেরিতে যাব, তো আপনিও সাথে আসিয়েন। জি জি গোলাম রাসূল ভাই, অবশ্যই। বাবলু ভাই। এ বাবলু ভাইয়ের কি হয়ে গেল? এটা তো চিটিং। বাবলু ভাই থামুন। এরই বা কি হলো? মনে হয় তারা কোনো দুষ্টামি করছেন। বাবলু ভাই থামুন। আই উফ উফ, বাবলু ভাই হাত থেকে চলে গেল। গাছ থেকে ভিতরে নিয়ে কোথায় যাচ্ছি আমি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। বাবা বাবলু, এসেছেন আপনি? জি বাবা, চলে এসেছি। বাবা, আপনি কোথায় চলে গিয়েছিলেন? তাড়াতাড়ি ভিতরে আসুন। হোমওয়ার্ক কি করবেন না? জি বাবা, আসছি। অনেক ভালো লাগছে যে স্কুল থেকে পিকনিক রেখেছে, এখন ওখানে গিয়ে এনজয় করব। বাবা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, সকালে পিকনিকের জন্য উঠতে হবে। জি বাবা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আসছি আসছি, এই তো চলে এসেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা বাবলু, তাড়াতাড়ি বসুন, অনেক লেট করেছেন আপনি। আরে বাবা, সাবধানে, তাড়াহুড়োতে ক্ষতিও হতে পারে, আর তাড়াহুড়ো করে দরজা বন্ধ করার ফলে আপনার হাতও দরজায় আটকাতে পারত। সরি আঙ্কেল, সময় মতো ঘুম ভাঙেনি। নতুন কোনো কথা বলুন বাবা। ঠিক আছে, সব বাচ্চারা সফরের দোয়া পড়ে নিন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পিকনিকের ব্যাগ নিয়ে কেন যাচ্ছেন? সেখানে তো আর পড়ালেখা হবে না। এর মধ্যে বই নেই, বিভিন্ন রকম খাবার আছে। এই দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ তো ঠিকমতো নাস্তাও করিনি। বাঁচাও বাঁচাও, গাছ আক্রমণ করেছে। বাঁচাও, বড় গাছ আক্রমণ করেছে, পালাও। এটা কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে
পারছি না। আরে বাঁচাও বাঁচাও, গাছ আক্রমণ করেছে। আরে বাঁচাও বাঁচাও, গাছ আক্রমণ করেছে, বাঁচাও। এটা কোন মুসিবত? পালাও পালাও। এইটা আবার কি জিনিস? বাঁচাও তুমি এখানে লুকিয়ে আছো? বাঁচাও বাঁচাও চুপ হয়ে যাও। বাবা, একদম চুপ। বাঁচাও। এভাবে চেঁচামেচি করছো কেন? কখনো বৃক্ষ দেখোনি নাকি? দেখেছি, তবে এভাবে হাঁটতে চলতে দেখিনি। আমি তো তোমাকেই খুঁজছিলাম। কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তুমিও তো করেছো, আমার শেকড় সহ তুলে নিয়েছো। ওমা, ব্যথা পাচ্ছি। ব্যথা তো আমিও পেয়েছিলাম যখন তুমি আমাকে মাটি থেকে উপড়ে ফেলেছিলে। আমি আমি কখন করলাম? আমি তো আপনাকে চিনিও না। তাই নাকি? গতকাল সন্ধ্যায় তুমি আমাকে মাটি থেকে উপড়ে ফেলোনি? কি? আরে সেটা তো একটা ছোট গাছ ছিল। জি, আমি সেই গাছ। নিজের প্রতিশোধ নিতে এসেছি। সেটা আমি জেনে বুঝে করিনি। আমাকে তো ফয়জান ভাই বলেছিল, তার কথাতেই আমি এরকম করেছিলাম। সে যদি বলে কূপে ঝাঁপ দিতে, তাহলে ঝাঁপ দিবে নাকি? পাগল নাকি আমি? কি পাগল নাকি? না না, আমি বলতে চাচ্ছি অপরাধ তারও ছিল। যদি আপনি শাস্তি দিতে চান তাহলে তাকেও দিন। কোথায় ওই ফয়জান? আমাকে নিয়ে চলো তার কাছে। চলুন, আমি বলছি। কোথায় গেল বাবলু ভাই? আব্বু তো ফোন করেছিল, এই আসছেই হয়তো। আরে কি হচ্ছে? হেল্লা, বাঁচাও! পয়জন ভাই, ওই দেখুন, এটা কি জিনিস? আল্লাহু আকবার, এইটা তো একটা মনস্টার। সে বাবলু ভাইকে কেন ধরে রেখেছে? ওই তো ফয়জান ভাই। আচ্ছা, তাহলে এটাই সে। সেই নয় ফয়জান। পালাও! ওই পালাচ্ছ? পালাও! জলদি পালাও! ছাড়ো আমাকে, ছাড়ো প্লিজ। রুমান ভাই, উসাইদ ভাই, আমাকে বাঁচান প্লিজ। খামোশ! এখন আমার কাছ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বাবলু ভাই, আপনি তাকে আমার পেছনে কেন লাগিয়ে দিয়েছেন? তুমি তো বাবলুকে আমাকে মারার পরামর্শ দিয়েছিলে, তাই না? আমরা কিছু করি নাই, আমরা কিছু করি নাই। আরে আমি গোলাম রসুল। গোলাম রাসুল ভাই, ওই দেখুন, ওই বৃক্ষ ফয়জান ভাই ও বাবলু ভাইকে ধরে রেখেছে। বাঁচাও বাঁচাও, প্লিজ হেল্প। হেল্প! এটি দিন তো প্লিজ। এই নিন। থামুন, আপনি কে? আর আপনি আমার বন্ধুদের কেন ধরেছেন? আচ্ছা, তাহলে তুমিও তাদের বন্ধু? জি, কিন্তু তারা কি করেছে? তারা আমার প্রাণ নিয়েছে। কি? কিন্তু কিভাবে? এখন বলুন না, আপনারা কি করেছেন? ফয়জান ভাইয়ের কথা শুনে আমি একটি ফুল গাছ ছিঁড়ে ফেলেছিলাম, আর এখন এই গাছটি এত বড় বৃক্ষ হয়ে ফিরে এসেছে আমাদের থেকে প্রতিশোধ নিতে। অনেক খারাপ কথা বাবলু ভাই। আমাদের তো গাছ লাগানো উচিত, আর যদি লাগাতে না পারি তাহলে অন্তত ক্ষতি করা একদমই উচিত নয়। এই দেখো, সে কত ভালো ছেলে, কিন্তু এখন আমি তোমাদের দুজনকে ছাড়বো না। এক মিনিট, আমার কথা শুনুন। এটা ঠিক যে তারা আপনার ক্ষতি করেছে, কিন্তু আপনিও যদি তাদের ক্ষতি করেন তাহলে তাদের এবং আপনার মাঝে কি পার্থক্য রইল? আপনি যদি তাদেরকে এমন কোনো শাস্তি দেন যা দ্বারা আপনার ও অন্যান্য গাছদের উপকার হবে, তাহলে এরা তাদের কাজের শাস্তিও পাবে, আপনার এবং অন্যান্য গাছদেরও উপকার হবে। ঠিক আছে। শোনো বাবলু এবং ফয়জান, আজ সন্ধ্যা 5টার মধ্যে তোমাদেরকে 100 চারা লাগাতে হবে। আর যদি না লাগাও তাহলে আমি তোমাদেরকে ছাড়বো না। জি 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 জি। জি ঠিক আছে। যাও তাহলে, কাজে লেগে পড়ো। তোমাদের সময় শুরু হচ্ছে এখনই। উফ, বাবলু ভাই কি করছেন আপনি?
ভাইজান ভাই তাড়াতাড়ি করুন, আর 1 মিনিট বাকি আছে। বাবলু ভাই আপনি তাড়াতাড়ি চারা করে মাটি ঢালা শুরু করুন। 10, 9, 8, বাবলু ভাই 7, তাড়াতাড়ি। আর 3টা, 5, 4, 3, 2, 1, আরেকটা বাকি আছে। 0। তোমাদের টাইম শেষ হয়ে গেছে। 100টি পূর্ণ হয়েছে, 100টি পূর্ণ হয়েছে। আমার সাথে চিটিং করেছো, এখন আমি তোমাদেরকে ছাড়বো না। গোলাম রাসূল ভাই এই নিন। আপনি ওয়াদা করেছিলেন যে 100 চারা লাগানো হলে আপনি তাদের কিছু করবেন না। আচ্ছা, কে বাধা দিবে আমাকে? তুমি? ইনশাআল্লাহ আমার বন্ধুদের বাঁচাতে আমি পরিপূর্ণ চেষ্টা করব। তাদেরকে তো তুমি বাঁচাবে, তোমাকে কে বাঁচাবে? ইনশাআল্লাহ আমাকে আল্লাহ বাঁচাবেন, এটা আমার ঈমান। এত বড় বৃক্ষ, কে তুমি? আমি গোলাম রাসূলের সাথেই আছি। গোলাম রাসূল ভাই সে আপনার বন্ধু? না বাবা, আমি নই, সে আমার বন্ধু। কেননা সে আমাদের অনেক খেয়াল রাখে, আমাদেরকে মহব্বত করে, আমাদের পানি দেয় আর অন্যান্যদেরকে আমাদের হেফাজত করতে শেখায়। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি বাচ্চাদের বাঁচাতে পারবে? আমি তোমাকে ছাড়বো না। কথা শুনুন, এগুলো কি করছেন আপনারা? নিজেদের মধ্যেই ঝগড়া করছেন। বিষয়টি একটি চারাগাছ থেকে শুরু হয়েছিল, আর এখন আপনারা একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছেন। প্লিজ এমনটি করবেন না। আমাদের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাকের নিকট সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি হলো সে যে সবচেয়ে বেশি ঝগড়াটে। আমি আমার বন্ধুদের পক্ষ থেকে আপনাদের সাথে ওয়াদা করছি আগামীতে এমনটি হবে না। হ্যাঁ একদম। দেখেছেন আপনি, যদি গোলাম রাসূল চাইতো তাহলে আমাকে এবং আপনাকে নিজেদের মধ্যে লড়াই করতে দিত, এর মধ্যে তার কোনো ক্ষতি ছিল না। কিন্তু না, ভালো শিশুরা কারো ব্যাপারে কোনো খারাপ চিন্তা করে না। আমার কথা মানুন, এই শিশুদেরকে ক্ষমা করে দিন। বেঁচে গেছি, বেঁচে গেছি। বেঁচে গেছি। শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হে আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া যে তুমি আমাদের সাহায্য করেছো। প্রিয় বাচ্চারা, গাছপালার জীবন আছে, আমরা অযথা তাদের ক্ষতি করি। অযথা ক্ষতি করা কোনো মতেই উচিত নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান বৃক্ষরোপণ করে অথবা ফসল বুনে, অতঃপর তার মধ্য থেকে পাখি, মানুষ এবং চতুষ্পদ জন্তু খায়, তাহলে তা তার পক্ষ থেকে সদকা হবে।